আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হিজবুল্লাহ আলী ইব্রাহিম। আজকে একটা বিষয় নির্ধারণ করার জন্য ভিডিওটা হচ্ছে যে সামনে 12 তারিখে ভোট, আর বেশি দিন টাইম নাই। কিন্তু ভোটের আগে আপনাদেরকে একটা নিশ্চিত করতে চাই যে কাকে ভোট দিবেন। আমি নির্দিষ্ট করে কাউকে বলবো না যে আপনি তাকে ভোট দিন, কিন্তু বিষয়টা একটু বিবেচনা করে দেখবেন। কেন বলছি এই কথা? কারণ শেখ হাসিনা যখন ভোটে দাঁড়ায় তখন একটি ডায়লগ দিয়েছিল, ডায়লগটা আমি স্ক্রিনে শো করাবো। তখন আপনারা দেখবেন, কিন্তু ডায়লগটা এমন ছিল যে আমরা 10 টাকা কেজি চাল দেব, আর ফের চাল দিবে 1 কোটি মানুষকে। অর্থাৎ বাংলাদেশে 1 কোটি মানুষ তো বাস করে না, বাস করে 18 কোটি। তখনকার সময় 16 কোটি থাকলেও দেখা যাচ্ছে বাকি 15 কোটি খাবে কি? সে কথা বলেছিল, 1 কোটি মানুষকে দিয়েছিল, কিন্তু আদৌ টাকা দেয়নি, বা চাল যে এমন দাম পাওয়া যাবে এরকম পাওয়া যায়নি। শেখ হাসিনার কথা গেল। এবার আসি বিএমপি নতুন একটা কথা নিয়ে এসছে, আই হ্যাভ এ প্ল্যান, যেখানে বলছে যে 2 কোটি মানুষকে তারা ফ্যামিলি কার্ড দেবে, যে কার্ডটাতে দেখা যাবে যে প্রত্যেক মাসে 2,500 টাকা করে তারা পাবে ওই কার্ড থেকে। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম যে 2,500 করে পাবে। তাহলে বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে 2 কোটি পাইলো, তাহলে আর পাইলো না 16 কোটি মানুষ। ঠিক আছে, সমস্যা নেই, 2 কোটি পেলো, অনেক ভালো। 2 কোটি মানুষকে যদি 2,500 করে প্রতি মাসে দেওয়া হয়, তাহলে মাসে লাগে 500 কোটি টাকা, অর্থাৎ বছরে লাগে 6,000 কোটি টাকা। তাহলে বাংলাদেশে যদি 6,000 কোটি টাকা একটা সরকার দিতে পারে, তাহলে বাংলাদেশ কি মনে হয় যে গরিব হয়ে থাকবে? না, অবশ্যই ভালো হবে। যখন 5ই আগস্টের সময় শেখ হাসিনা দেশ ছেড়ে পালায়, তারপরে আমরা কিছু অভিজ্ঞতা পাই, যেখানে দেখা যায় যে শেখ হাসিনা তার ব্যাংকে প্রায় বাংলাদেশ থেকে 1,800 কোটি টাকা নিয়েছে, আর 1,800 কোটি টাকা নিয়েছে 17 বছরে। আর তারেক রহমান এসে বলছে যে তাদেরকে 2,500 করে দিবে। তাহলে দেখা যাচ্ছে যে মাসে বছরে 6,000 কোটি টাকা, তাহলে এত টাকা আসবে কোথা থেকে? এটা আদৌ সম্ভব না, আদেও প্রত্যেকটা মানুষ বা একটা মানুষ পাওয়া সম্ভব না। এখানেও জালিয়াতির শিকার হতে পারে। এবার আসি জামাতের কথা। জামাত কি প্রতিশ্রুতি দিয়েছে বা না দিয়েছে আমি জানি না, বাট দেখা যাচ্ছে আমাদের দেশে বা আমাদের এলাকাতে যে জামাত আছে তারা চায় যে শিক্ষা, তারপর হচ্ছে দেশের উন্নতি, এই বিষয়গুলো দেখে। বা এদের খারাপ রিপোর্ট এখন পর্যন্ত আমি পাইনি। যতগুলো বিএনপি বা আওয়ামী লীগের পেয়েছি, ততগুলো জামাতের পাইনি। তো আপনারা বিবেচনা করে ভোট দিবেন, এটাই আশাবাদী। ধন্যবাদ।